এক মুসলমান আর এক মুসলমানের জন্য আয়না। কি আয়না? আয়না যদি সামনে থাকে তো আমার যত দাগ দাগ আছে চেহারা দেখাই দিবে না কি? এরপর আমি ওই দাগগুলি যদি মুছে ফেলি আয়না ধরে রাখবে? আয়না কি ওই দাগ ধরে রাখবে? ঠিক। আমি দায়িত্বশীলদের অধীনে কাজ করতেছি, দায়িত্বশীলের সাথে আমি কাজ করতেছি। আমার ভুল থাকবে, আমার ত্রুটি থাকবে, আমার দায়িত্বশীল ভুল থাকবে, আমার ত্রুটি থাকবে। আমার প্রথম কাজ হবে কাউকে না বলে প্রথম দায়িত্বশীল যার সাথে আমার কথা, যার সাথে আমার কষ্ট, যার সাথে আমার প্রশ্ন, তাকে আমি ডেকে একেবারে ইখলাসের সাথে, কাউকে ছোট করার জন্য না, কষ্ট দেওয়ার জন্য, কাউকে প্রতিপন্ন করার জন্য না, তার আমলকে ভালো করার জন্য, তার কল্যাণকামী হয়। আপনি বলবেন যে ভাই আপনার ভিতরে এই ত্রুটি আমি পাইছি, কথাটা কি না? তখন তিনি বলবেন যে ভাই আসলে আপনি আমার দৃষ্টি আকর্ষণ করছেন, আসলে আমার একটা ত্রুটি আছে, ঠিক আছে আগামীতে ইনশাআল্লাহ এই ত্রুটি আপনি পাবেন না। সে খুশি হলো, সে মনে কষ্ট নিল না, সেও কিন্তু কোনো বোধ করলো না, তার উপর কান্না করলো না। সে তো আমার ইসলাহের জন্য, আমাকে একজন এখানে আসছে একজন আরেকজনে কি করার জন্য? ইসলাহ করার জন্য, ভালো করার জন্য। এই জন্য তিনি আমার ইসলাহ করে দিলেন, আমি সেটাকে ভালোভাবে গ্রহণ করলাম। এই যে মুহাসাবা, ভুল ত্রুটি আমাদের হবে, সংগঠন পরিচালনা করতে হবে। আমরা যখন এজেন্ডা হবে তখন হাত তুলবো, ভাই আমার কথা আছে, এই আমার প্রশ্ন আছে, দায়িত্বশীল উত্তর দিব। কোন উত্তরে আপনি সন্তুষ্ট হবেন, কোন উত্তরে আপনি কিন্তু সামষ্টিক অধিকাংশ লোক যদি সন্তুষ্ট হয় আপনাকে এটা মেনে নিতে হবে, আপনাকে এটা মেনে নিতে হবে। কি কথাটা বুঝতেছেন? এটার নাম হলো মানুষের সংগঠন। দুনিয়াতে সব বিচারে কিন্তু ফয়সালা হয় না, কিন্তু মনে রাখবেন দুনিয়াতে সমস্ত বিচারে ফয়সালা কিসের উপর হয়? সাক্ষীর উপর হয়। আর আসল ফয়সালা কি? আখিরাত। আসল ফয়সালা আখিরাত। এই জন্য সব ফয়সালা আপনি দুনিয়াতে চাবেন না, সব সমস্যার সমাধান আপনি দুনিয়াতে চাবেন না, আখিরাতের জন্য রেখে দেবেন, যেটা মানুষের পক্ষে ফায়দা দেওয়া সম্ভব না। হয়তো উনি অন্যায় করেছেন, হয়তো সে আপনার সাথে অবিচার করছেন, কিন্তু সাক্ষী প্রমাণ না হওয়ার কারণে এটা যথার্থভাবে সে কিন্তু ফয়সালা দিতে পারেনি। আপনি মনে কষ্ট, আপনি কষ্ট ভুলে দিতে হবে। মুহাসাবা এই সংগঠনের রূহ। মানিয়ে জামাত সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে যেদিন জামাত ইসলামী সংগঠন থেকে মুহাসাবা, আত্মসমালোচনা, সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা উঠে যাবে, সেদিন জামাত ইসলামী শেষ। সেদিন জামাত ইসলামী আমি ওখানে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি যে আপনাদের যে 4টি ইউনিট বৈঠক হবে, কোন ইউনিট বৈঠকে, কর্মী বৈঠকে কি আপনাদের মুহাসাবা এজেন্ডা থাকে? নাই, মুহাসাবা এজেন্ডা নাই। কিন্তু আমরা যখন ইউনিট চালাইছি তখন কর্মী বৈঠকে আমাদের কিন্তু মুহাসাবা এজেন্ডা থাকে, মুহাসাবা এজেন্ডা থাকতো। কারো কোনো কথা আছে কিনা নিজেদের মধ্যে আলোচনা করে শেষ, এক মাস আর এটা নিয়ে আমাদের মধ্যে কোনো আলোচনা হবে না। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, সংগঠনকে যদি আপনারা গতিশীল করতে চান, একেবারে নিঃস্বার্থবান যদি কর্মী আপনি আনুগত্যকারী দেখতে চান, আপনার পরামর্শ দেওয়ার মতো যোগ্য যদি আপনি আনতে চান, তাহলে মুহাসাবা কে আপনাকে কিন্তু কোন অবস্থাতে হালকা করে দেখার বিষয় না। আপনি মুহাসাবা ওপেন করবেন, আপনার আমল ভালো হবে, আপনার কাজের জবাবদিহিতা কমবে, আপনি স্বচ্ছ থাকবেন। আপনি আয় করলেন, ব্যয় করলেন, হিসাব দিবেন। সংগঠনের কাজ করলেন, এক মাসে কি কাজ হলো সবকিছু তাদের সামনে পেশ করবেন। আমার কাজের ব্যাপারে আপনার কোনো কথা থাকলে বলেন, আমার কোথায় গাফলতি হয়েছে, কোথায় ত্রুটি হয়েছে ওপেন করবেন। ভাইরা বলবে, না থাকলে বলবে না।
তারপর আপনার আনুগত্য করতে তার কোনো দ্বিধাবন্ধ আছে? দ্বিধাদ্বন্দ্ব হবে বলেন? নাই, কোন প্রশ্ন তার সম্পর্কে। সম্মানিত ভাইরা, আমি মনে করি যে যদি এটা গ্যাপ হয়ে থাকে তো এটা কিন্তু ক্ষতিকর। এই জন্য আপনারা কর্মী আছেন, দায়িত্বশীলকে বলবেন যে প্রতিটি কর্মী বৈঠকে অবশ্যই এহতেসাবের এজেন্ডা কি হবে রাখতে হবে। ঠিক আছে? তাহলে কয়টি বিষয় আমি আলোচনা করলাম? আনুগত্য, পরামর্শ, এহতেসাব। এই তিনটি হলো সংগঠনের আসল শক্তি। হার্ট, লিভার আর কিডনি, তিনটা যদি সংগঠনের যদি এই তিনটা ঠিক থাকে, সংগঠন মানে কি হবে জানেন? গতিশীল হবে। আজকে ইরান কি হচ্ছে? সারা বিশ্বে কি করতেছে? নাড়াই দিছে না সারা বিশ্বকে। কিসের জন্য বলেন তো? ওই তিনটি কারণ। তারা তাদের দায়িত্বশীলদের একজন মরতেছে আরেকজন আসতেছে, একজন মরতেছে আরেকজন আসতেছে। এই যে জুলাই যোদ্ধা কিভাবে হয়েছে? একজন মরে আরেকজন আসে, আনুগত্য করতেছে, আনুগত্য করতেছে। আনুগত্য ব্যাপারে কোন রকম কোন দ্বিধাদ্বন্দ্ব করা যাবে না। পরামর্শ দেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য করা যাবে না। মহাসভার ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। কে খুশি হলো কে বেজার হলো এটা আমার মাপ কঠিন। আমি একজন ভাইয়ের দরদ নিয়ে আমি মহাসভা করব, সমালোচনা করব, তাকে করব, বৈঠকে করব, বাইরে করব। আমি আমার আমলকে ভালো রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আনুগত্য, পরামর্শ এবং নিজের জীবনের সাথী বানিয়ে ইসলামী আন্দোলন চলা আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।